اسم غزير العلم وسيع الحلم كثير الغفران، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। زبان كل شكل درود إبراهيم قولي: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زبان كل ذكر قولي: لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله। মহিষাদী মিল্কি পাড়া একতা যুব সমাজের উদ্যোগে আয়োজিত
বার্ষিক ওয়াজবান মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানত মা বোনের, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আপনাকে আমাকে ঈমানি মুযাকারায় শামিল হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। হাজারো মানুষ থেকে শীতের ভিতরে গভীর রাত পর্যন্ত কোরআনের মজলিসে বসার জন্য আল্লাহ পাক কবুল করেছেন। জবান খুলে সকলে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। শীত লাগতেছে না? লাগে? ওরে আল্লাহ, কয়েকজনের লাগে। গরম লাগে না তো? শীত লাগে না, গরম লাগে না? আলহামদুলিল্লাহ, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। মানুষ শীতের ভিতরে আজকে একটু বুড়া বুড়া হয়ে গেছে। এরপরে আপনারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন, এই যে হাত যে পকেটের ভিতরে ঢুকাইছেন, চাদরের ভিতরে ঢুকাইছেন, এটা একটু না বের করলে ঝামেলা আছে। শীতটা এমন একটা জিনিস, এটাকে যত প্রশ্রয় দিবেন এটা তত বেশি আপনাকে চেপে ধরবে। নাস্তিক গুলোরা যত বেশি প্রশ্রয় দিই তত বেশি চেপে ধরে, আর শীতরেও যত প্রশ্রয় দিবেন দেখবেন আরো কাঁপে নিয়ে, আরো কাঁপে নিয়ে। কিসের কাঁপানি? দৌড় এমনি বসে থাকবে, কোনো কিছু না। কি ঠিক না? শীতে কাঁপবেন না শীতরে কাঁপাবেন? নাস্তিকদের দাপটে নিজে কাঁপবো না, আমাদের দাপটে ওদেরকে কাঁপা দেবো ইনশাআল্লাহ। জবান করে নারায়ে তাকবীর। হাতুটা না, হাতুটা না, হাত এটা মুট করেন, মুট। এটা কি বলে? ঘুষি। ঘুষি কি বলে? ঘুষি। আমাদের এই ঘুষি নাস্তিকদের গালে পড়বে ইনশাআল্লাহ। আমাদের এই ঘুষি বেঈমানদের গালের জন্য রেডি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চালা চামুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চালা চামুন্ডাগুলা। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চালা চামুন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো নাস্তিকদের চালা চামুন্ডাগুলা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাস্তিকদেরকে কোনো ঠাঁই দেওয়া হবে না, এদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না। আজকে অন্তত আপাতত 1 ঘন্টা কোনো শীতে সুযোগ দেওয়া হবে না। হাতটা বের করছেন তো এটা ঢুকায়েন না, খবরদার। মাঝে মাঝে কিন্তু হাত যতই গরম করেন উঠাই দেবো, কিন্তু লাভ নাই। এটা আসছেন যেহেতু একটু এটাকে স্বতঃস্ফূর্ত ভাবে আলোচনা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। খুব বেশি গুরুত্বপূর্ণ একটি আয়াত, এর বর্তমান সময় আমাদের দরকার এই সমস্ত আলোচনা করা। স্বাভাবিকভাবে এই বিষয়ে আলোচনা করি কম। বাকি এটা বিষয়টা এই কারণে নিলাম, এই নিয়তে আল্লাহ যেন আমাকে সওয়াব দেয়, পাশাপাশি আমার কথায় যদি কেউ আমল করে আল্লাহ তাকেও যেন আল্লাহ পাক জাযা খায়ের দান করে। আমাদের সমাজে যুবক বেশি। মাহফিল দেখবেন যেখানেই যান না কেন যুবকরা সব জায়গায় বেশি। গুনাহের প্যান্ডেলেও যুবকরা বেশি, আবার নেকের মাহফিলের প্যান্ডেলেও যুবকরা বেশি। যুবক অধিকাংশ এখানে আসছেন, মুরব্বী হাতে গোনা কয়েকজন। আপনারাও যুবক, বক্তা আমরাও যুবক। দুনিয়াতে খেলাই চলতেছে যুবকের খেলা, ঠিক না? আচ্ছা, বুঝলাম না এত দূরে কেন আপনাদেরকে বসাইছে। আপনাদেরকে দূরে বসানোতে আমার একটু ঝামেলা হইতেছে, সেটা হলো আপনাদের সাথে প্রেম প্রীতিটা, আই লাভ ইউটা জমতেছে না তেমন একটা। আপনাদের সাথে আই লাভ ইউ জমা করতে সামনে বসবেন, দেখে দেখে কথা বলতে পারেন। কত দূরে দেখছেন, কয় হাত হবে, এটা 10 হাত দূরে আপনাদেরকে বসায় রাখছে। মানে আপনাদের সাথে আমাদের মহব্বত দিতে দিবে না এরা। এটা নিয়ম হইলো একটু সামনে সামনে থাকলে জনগণের সাথে আলোচকের মহব্বত বাড়ে, আই লাভ ইউ বাড়ে। আই লাভ ইউ বাড়াতে রাজি আছেন না? অমুকের মাইয়ার লগে, কার সাথে? ওলামা ইকরামের সাথে, আল্লাহ এবং রাসূলের সাথে, ঠিক না? আই লাভ ইউ এই যুবকরা খুব বেশি বুঝে। আই লাভ ইউ বলার সাথে সাথে খুব খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আবার কি আই লাভ ইউ? আই লাভ ইউ তো হবে না, গাছের নিচে বসে বসে
মোটামুটি একজন ছাত্রী একজন টিচার ডেটিং শুরু হয়ে গেছে। আপনাকে মহিষা দিতে নাই, ঢাকায় খুব আছে নাকি? না সব জায়গায় আছে? সব জায়গায় আছে না? কারা কারা প্রেম করেন এখলাসের সাথে হাত উঠান। হাত এমন একটা মানুষ উঠাইছে মানা যায়, রুমাল গায়ে দিয়ে হাত উঠায়। প্রেম করব মাকে, মার সাথে আর বাবার সাথে, ঠিক না? ভালোবাসার জন্য যোগ্য পাত্র হইল মা আর বাবা, আর এর চাইতেও যোগ্য পাত্র হইল আল্লাহ এবং আল্লাহ রাসূল। সবচেয়ে ভালোবাসার যোগ্য এই দুইজনের পরে হইল আরো দুইজন আছে, মা বাবা। এরপরে বিয়ার পরে যত মন চায় বিরিত মারেন বউর সাথে, কোনো ঝামেলা নাই। এখন বউর সাথে বিরিত নাই, কিন্তু শালীর সাথে বিরিত। বউর সাথে বিরিত নাই, ভাবির সাথে বিরিত। আবার কয় আরে ভাবি এটা আমার মায়ের মতো। আল্লাহ রাসূল বলে আলহামু কাল মাউত, ভাবি আর দেবর ভাবির সম্পর্ক এটা হলো মৃত্যুর সম্পর্ক। মানে যতই বলেন মায়ের সমান, একসঙ্গে যদি কোনো জায়গায় পাঠায় দেন দেখবেন মা আর মা থাকবো না, বউ হয়ে গেছে। কি সমাজে চলে না এগুলা? হারাম যেটা, এটা সারা দুনিয়ার মানুষ যদি বলে হালাল, জিন্দেগিতেও সেটা হালাল হবে। আর যেটা হালাল ওটা সারা দুনিয়ার মানুষও যদি বলে এটা হারাম, জিন্দেগিতে ওটা হারাম হবে। হালাল তো হালাল, আমি মানতে পারলেও হালাল, না মানতে পারলেও হালাল। হারাম মানতে পারলেও হারাম, না মানতে পারলেও হারাম। গোটা দুনিয়ার মানুষ একদিকে, ইসলাম একদিকে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আই লাভ ইউ চলবে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রাসূল, তারপরে মা এবং বাবা। এই দুইজন ছাড়া দুনিয়ার জিন্দেগিতে আমাদের কেউ নাই আপন। দুনিয়াতে আপন বলতে একটা সন্তানের জন্য সবচেয়ে বড় জিনিস হলো মা আর বাবা। এদেরকে এমন ভাবে মানবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিয়েছেন কেমন ভাবে? এমন ভাবে যে দুনিয়ার জিন্দেগিতে মা যদি আপনাকে আদেশ দিয়ে ফেলে, আপনি নিজের জন্য এটাকে ওয়াজিব মনে করে ফেলবেন। বাকি কথা আছে, কথা হইল আমার মা এবং বাবা ওনারা যদি আমাদেরকে গুনাহের কাজে উৎসাহিত করে, সেই ক্ষেত্রে তাদের কোনো কথা মানা যাবে না। এটা শুধু মা বাবা কেন, এটা এলাকার নেতাও যদি আমাদেরকে খারাপ পথে পা বাড়াইতে বলে, নেতা একদিকে ইসলাম একদিকে, বাপ মা একদিকে ইসলাম একদিকে, সমস্ত দুনিয়া একদিকে ইসলাম একদিকে, আমার পীর বাবা একদিকে ইসলাম একদিকে, যতক্ষণ নেতা পীর মা বাবা আমার পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, রাসূলের পক্ষে থাকবে, ততক্ষণ আমিও তার পক্ষে থাকবো। যখন দেখবো সে আমার বিপক্ষে চলে গেছে, আমিও তার বিপক্ষে চলে যাব। এটা আমার ইসলাম, এটা আমার ঈমান। আমার ঈমান আমাকে এই কথা শিক্ষা দেয়, খবরদার টাকা দিয়ে গরু ছাগল কিনা যায়, টাকা দিয়ে মরিচ কিনা যায়, টাকা দিয়ে বাজার সদাই করা যায়, মগর টাকা দিয়ে মুমিনের ঈমান কোনদিন খরিদ করা যায় না। অনেক বড় একটা সম্পদ। এজন্য এই সম্পদ 10,000 টাকার বিনিময়ে এলাকার নেতার কাছে বিক্রি করেন না। এই সম্পদ 5,000 টাকার বিনিময়ে ইহুদি খ্রিস্টানের কাছে বিক্রি করেন না। আজকে বর্তমান সমাজে মুসলমানদের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানরা 5,000 10,000 টাকা দিয়ে কিনে ফেলতেছে। জানেন আপনারা? 5,000 টাকার বিনিময়ে খরিদ করে ফেলতেছে। আর আমরা মুসলমানের সন্তানরা টাকা পাইলে গানের প্যান্ডেল করি, আমরা মুসলমানের সন্তানরা টাকা পাইলে ক্যাসিনোতে যাই, আমরা টাকা পাইলে দুর্নীতি করি, সুইস ব্যাংকে টাকা জমাই। আর ইহুদি নাসারা টাকা পাইলে ওই টাকাকে তাদের ধর্মের পথে ব্যয় করে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টান বানানো শুরু করে। আজকে মুসলমানের কি টাকা কম আছে? কম নাই। মুসলমানের সম্পদ আছে, টাকা আছে। এরা যদি গাঁজা না খায়, এই টাকা দিয়ে দিনের খেদমত করতো, গোটা দেশ ইসলামের রাষ্ট্র পরিণত হয়ে যেত ইনশাআল্লাহ। এই জন্য যুবক, যতদিন তুমি ইসলামের পক্ষে থাকবা, ততদিন ইসলামকে অবমাননা করার সাহস কোন বেঈমান পাবে না ইনশাআল্লাহ। যতদিন যুবক ইসলামের পক্ষে, এই যুবকদের দাম আছে, এই শীতের ভিতরে আসরের নামাজের ওযু করে এশার নামাজ পড়ে একটা যুবক পারে, আর মুরব্বী এক ওয়াক্তের ওযু, এক ওয়াক্ত ওযু করবে তো দূরের কথা, এক নামাজ পড়ার জন্য 3 বার ওযু করা লাগে। দেখুন হাত ধুইছে, এখন কুলি করছে, নাকে পানি দিছে, মুখটা ধুইব, কি হয় না? এখন নাতিরে বলে নাতিকে আরেক বোতল পানি দাও, আর নাতি আরেক বোতল পানি দিছে।
এখন উজু করতে 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 মাথা মাসে করছে, এখন পাটা ধুবে তো, এখন পা ধুইতে গেলে তো একটু চাপ দেওয়া লাগে উঠা, এই চাপ দিছে শেষ। এখন আর নাতিরে বলে না, একটা ভয় ভয় লাগতেছে কি নাতিরে দুইবার কেমনে বলা যায়, এখন নিজের কল নিজে চাপে টুস টুস করে। নাতি দেখে কি ব্যাপার দাদা কল চাপুকে হয়েছে আর কি একটা, কি ব্যাপার দুইবার দিলাম পানি ভরা, দুইবার উজু শেষ, এখন আবার লাগতেছে। আরে বুড়া তো তুইও হবি, ঢিলা তো আমার না, তোরও ঢিলা এক সময় হবে। কত ঝামেলা। জোয়ান মানুষ তার এক ওযুতে 3 ওয়াক্ত নামাজ পড়ে, মুরব্বি ওযু বারবার ভাঙে। জোয়ান মানুষ যখন থাকে তখন ছাত্রলীগ ডাকে, ছাত্রদল ডাকে, ওই লাগ ডাকে, ওই লীগ ডাকে, সেই দল ডাকে, নানা মানুষ খালি ডাকবে দোস্ত আমার দলে চরমনা করে বলেছেন 3 দিনে চরমনা যায়, তবলিগরা বলে 3 দিনে চলেন যাই, সময় লাগায়। সবাই কেবল যুবকরে ডাক দেয়, বলে কেন? যুবকের পাওয়ার আছে, এই পাওয়ারের দাম আছে বিদায় যুবককে যেখানে পারবো সেখানে কাজে লাগানো যাবে। মুরব্বী দিকে সমাজ চলে না, সমাজ চলে যুবক দিয়া। দেখেন না আমাদের দেশের প্রধানমন্ত্রী সব মুরব্বী গুলোরে মন্ত্রিত্ব বাদ দিয়া জোয়ান গুলোরে বসায় দিছে মন্ত্রী। এক একজন আমরা ইউটিউবে দেখছি, এরা বক্তব্য দিতে গেছে তো প্যান্ট খুলে গেছে, নিজের হুঁশ নেই। স্যার 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 বলে কি, প্যান্ট তো খুলে গেছে, প্যান্ট আলগাইবো না বক্তব্য দিব কোন? কিন্তু জোয়ান যদি হয় সবকিছু টাইট ফিট আছে। জোয়ান যদি ইসলামের পক্ষে থাকে ওর মতো ভালো আর কেউ থাকে না, আর ও যদি দুর্নীতিবাজ হয় তো ওর মতো খারাপ আর কেউ হয় না। আমরা দোয়া করি এলাকার সব যুবকদেরকে আল্লাহ পাক দ্বীনের খাদেম বানায় দেয়, বলেন আমিন। যুবকরা সমাজের জন্য লড়বেন। এই এলাকায় যদি 100 জন যুবক একসঙ্গে হয়, যে আমাদের এলাকায় এই মিল্কি পাড়াতে কোন প্রকার গানের কনসার্ট চলবে না, কোন প্রকার বাদ্যযন্ত্র চলবে না, বিবাহের অনুষ্ঠানের গায়ে হলুদের নাম দিয়া কোন প্রকার অশ্লীলতা চলবে না, চান্দাবাজি কেউ যদি নিতে আসো থাপড়া ফালা দেবো, খবরদার কোন চান্দাবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না, মারামারি চলবে না, কোন প্রকার গুনাহের কাজ এই মিল্কি পাড়াতে চলবে না। 100 জন 50 জন যুবক যদি একসঙ্গে ঐক্যবদ্ধ হয়, এই এলাকা শান্তির এলাকা হওয়ার জন্য 1 মাস যথেষ্ট, বেশি সময় দরকার নেই। তাহলে যুবকরা একসঙ্গে হোক, আর মুরব্বীরা দোয়া করবে, মুরব্বীরা পথ বাতলায় দিবে, জোয়ানরা কাজ করবে। জোয়ানদের এই বয়সটা দামি বয়স, এই জন্য রাসূল বলেন এই যৌবন থাকতে যৌবনের মূল্যায়ন করো, জীবন থাকতে জীবনের মূল্যায়ন করো। যৌবন কালটা মারাত্মক একটা দামি কাল। 7 ব্যক্তিকে আল্লাহ পাক কঠিন মুহূর্তে আরশের নিচে ছায়া দিবে, যেদিন সূর্যটা 1 বিঘা উপরে উঠে আসবে। রাসূল বলেন ওই প্রকার যুবকদেরকে আল্লাহ পাক সেদিন আরশের নিচে ছায়া দিবে যারা তার যৌবন কালটা মদ গাঞ্জা ইয়াবায় তারপরে কাটাইছে। আরে কিসে কাটাইছে বলেন? আরে জোরে বলেন মিয়া, আল্লাহর মুখে তালা মারে রাখছে কেন এগুলো? জোরে বলেন কার ইবাদতে? আল্লাহর ইবাদতে। যেই যুবক তার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে কাটাবে, আল্লাহ পাক তাকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর আরশের নিচে ছায়া চান তো ইনশাআল্লাহ? যৌবন বয়স এটা কাজে লাগাবে। তো ভালোবাসা, প্রেম, প্রীতি সবকিছু হবে একমাত্র আল্লাহর সঙ্গে, আল্লাহর জন্য। রাসূল বলেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। হে বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যদি ভালোবাসতে হয়, কারো সঙ্গে যদি শত্রুতা থাকে শত্রুতাও হবে আল্লাহর জন্য, কারো সঙ্গে বন্ধুত্বও থাকলে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, কারো সঙ্গে মারামারি লাগলে মারামারিটাও হবে আল্লাহর জন্য, কারো সঙ্গে ঝগড়া বিবাদ লাগলে ঝগড়াটাও হবে আল্লাহর জন্য, কারো সঙ্গে যদি প্রেম প্রীতি করা লাগে এটাও হবে আল্লাহর জন্য। রব্বুল আলামিন বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি তোমরা নামাজ আদায় করো, নামাজটা পড়বা কার জন্য? জবান খুলে বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার ইবাদত সব কিছু যেটা করব না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দেয় বান্দা এই সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কুদরতওয়ালা রব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইলেন, নিজাম দিয়া দিলে, এ বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে যে জন্মগ্রহণ করবা, আমি আল্লাহ তোমাকে দুর্বল বানাইলাম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ
ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জিন্দেগিতে যখন তোমাকে আমি সৃষ্টি করলাম দুর্বল আকারে সৃষ্টি করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক জিনিস দিয়ে তোমাকে বানাইলাম মিন নুতফা এমন একটা নাপাক জিনিস যেই নাপাকটা শরীর থেকে বের হওয়ার দ্বারা বান্দা তোমার গোসল ফরজ হয়ে গেছে তোমার বাবার মার মিলনের ভিতরে দুইটা নাপাক জিনিস দিয়া তোমাকে আমি আল্লাহ পাক বানাইলাম হে বান্দা তোমাকে আমি আল্লাহ দুর্বল বানাইলাম দুর্বল যখন তুমি হইলা মা বাবার প্রতি তোমার সম্মান যদি মহব্বত যদি তোমার জন্য মা বাবার দিলের ভিতরে না দিতা হে বাচ্চা তুমি কোনোদিন দুনিয়ার জমিনে বাঁচতা না এই যে শীতের রাত্রিতে প্রস্রাব করে মায়ের কোল ভাষায় দাও বাবার জামাটা ভিজায় দাও কোনোদিন তো বাবা এটা বলে নাই সন্তানটারে ফেলে দিয়ে আসি মাও কিন্তু এটা বলে নাই সন্তানটাকে ফেলে দিয়ে আসি এ মুসলমান আল্লাহ পাক এতটা মহব্বত আপনার জন্য আপনার মা বাবার দিলে ঢুকায় দিছে যদি এতটুকু মহব্বত না থাকতো কোনদিন সন্তান এই পর্যন্ত দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পারতো না কি জোরে বলেন তো ভাইরা আমার রব্বুল আলামিন বান্দার প্রতি বান্দার মহব্বত বাড়ায় দেয় দুর্বলের প্রতি সবলের মহব্বত বাড়ায় একটা বাচ্চা এটা দুর্বল একটা গরুর চাইতেও একটা মানুষ দুর্বল একটা ছাগলের চাইতেও একটা মানুষ দুর্বল একটা ছাগল জন্মগ্রহণ করার পর কিন্তু ছাগলটা নিজের পায়ে দাঁড়াইতে জানে ছাগল জন্মগ্রহণ করার পর ছাগলটা দুধ কেমনে খায় সেটাও কিন্তু জানে একটা গরু জন্মগ্রহণ করার পর হাঁটাও শিখতে পারে একটা পাখি জন্মগ্রহণ করার পর ওটাও কিন্তু শিখতে পারে কিন্তু মুসলমান আপনার মতো আমার মতো বান্দাকে যখন আল্লাহ পাক বানায় পেটের থেকে পড়ার সাথে সাথে আমরা ভালো মন্দ বুঝি না শিয়াল কিন্তু শিখায় দেওয়া লাগে না কুকুরকেও কিন্তু শিখায় দেওয়া লাগে না ছাগলকেও কিন্তু শিখায় দেওয়া লাগে না পেট থেকে বের হয়ে যেটা তার খাদ্য সেটার দিকেই মুখ লাগায় আর একটা বাচ্চার সামনে যদি পায়খানাও দেন ওইটাকেও সে ধইরা মুখের ভিতরে দিয়ে দিবে ঠিক কিনা বলেন তো কেন দিবে বলে তার বুঝ নাই এতটা দুর্বল আল্লাহ পাক বলে এই দুর্বলটা তোমাকে আমি আল্লাহ বড় করার জন্য তোমার মা বাবাকে তোমার প্রতি মহব্বত দিলের ভিতরে ঢুকাইলাম এতটা মহব্বত এতটা ভালোবাসা রব্বুল আলামিন যদি সবল মা বাবার দিলের ভিতরে না ঢুকায় দিত কোন সন্তান দুনিয়ার জিন্দেগিতে টিকতে পারতো না আল্লাহ বলে বান্দা তুই যত দুর্বল সবলের প্রতি মহব্বতটা আমি আল্লাহ ততই গাঢ় করে দিলাম একটা সন্তান দুর্বল একটা বাচ্চা দুর্বল বাচ্চার প্রতি মা বাবার ভালোবাসাকে আল্লাহ পাক গালেব বানায় দেয় একটা নারী দুর্বল নারীর প্রতি পুরুষের ভালোবাসা আল্লাহ পাক দ্বিগুণ বাড়ায় দেয় গোটা বান্দা দুর্বল গোটা বান্দার প্রতি আমার আল্লাহর মহব্বতটাই ততটাই সবল কারণ বান্দা যদি দুর্বল হইতো আর ভালোবাসা যদি মা বাবার দিলে না থাকতো বান্দাও বাঁচতে পারতো না বান্দা এত দুর্বল হওয়ার পর মালিকের দিলের ভিতরে আমাদের জন্য মহব্বত যদি না থাকতো আমরা দুনিয়ার জিন্দগিতে বাঁচতে পারতাম না আল্লাহ পাক বলে কতটুকু মহব্বত করি জানো মহব্বত নামক বস্তুটা আমি 100 ভাগে ভাগ করলাম এই 100 ভাগের 1 ভাগটা আমি আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গায় ছড়াইলাম বাকি আছে কয় ভাগ বাকি আছে 99 ভাগ রব্বুল আলামিন বলে বান্দা বাকি 99 ভাগটা কেবলমাত্র শুধুমাত্র তোমার মতো বান্দারে মাফ করার জন্য আমি আল্লাহ আমার দিলে ঢুকায় রাখলাম এতটা মহব্বত অন্য কারো দিলের ভিতরে নাই মালিকের মতো মহব্বত আর কেউ করে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাকে যখন আমি আল্লাহ দুর্বল বানাইলাম দুর্বলের পাশাপাশি দুইজনের দিলের ভিতরে তোমার প্রতি মহব্বতটা গালেব বানাইলাম মায়ের প্রতিও গালেব বানায় দিলাম বাবার দিলেও গালেব বানায় দিলাম এখন বাবা চিন্তা করে কেমনে খাওয়াবে মা চিন্তা করে কেমনে লালন করবে সারাদিন এদিক সেদিক থেকে কামাই রোজগার করে আসে সন্তানের জন্য আর মা কেমনে সন্তানকে খাওয়াবে ওই ফিকিরে 24 ঘন্টা থাকে একটা বাচ্চার চোখের পানি মা কোনোদিন সহ্য করতে পারে না এই যুবক ভাইরা কোন মাকে কষ্ট দাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার মনে রাখবা এই মা আর বাবা দুজন মিলে যে আছে হুমা ফিল জান্নাহ ওয়া হুমা ফিন নার এরাই তোমার জান্নাত এরাই তোমার জাহান্নাম এই কোন জায়গায় যা জান্নাত তালাশ করতে যাও কোন বাবার দরবারে জান্নাত তালাশ করে আসো বাবার দরবারে কোনোদিন জান্নাত নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ করে নাও ওই জায়গায়
জায়গায় তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত লুকায় রাখছে। এ মুসলমান, কত কষ্ট করে আপনার আমার সন্তান বাপ মা আমাদেরকে লালন করলো, অথবা আপনি আপনার সন্তানকে লালন করেন। শীতের রাত্রিতে কতবার পেটের ভিতরে ধাক্কা দিলেন, লাথি মারলেন, মার চোখ দিয়া পানি, এরপরেও মা কিন্তু আপনার কোনোদিন মারি দেয় নাই, আঘাত দেয় নাই। এত পানির পরেও বাচ্চাটাকে যখন চোখের সামনে দেখে, এরপরেও মার দিলটা শান্তি হয়ে যায়। বমি আসে, খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, 24টা ঘন্টা মাথার ভিতরে ব্যথা, চোখ দিয়া পানি। এরপরেও কিন্তু জন্মের পরে যখন সন্তানের চোখটা একবার দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মহব্বত দিছে, এই মহব্বতের কারণে এই বাচ্চাটাকে বারবার দেখার সাথে সাথে সব কষ্ট ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত বাপ মায়ের ভিতরে দিয়া দিলেন। এ মুসলমান, এরপরে রব্বুল আলামিন একটা আদেশ দিয়া দেয়, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন আদেশ দিয়া দেয়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। খবরদার, তারা তোমাদেরকে যেভাবে ছোট থাকতে লালন করলো, যতটা যত্নের সঙ্গে করলো, তোমরাও ঠিক ততটা করো। কথা যখন বলা লাগে হাসি মুখে কথা বলো, এমন কোনো কথা বলবে না যেই কথা বলার দ্বারা বাপ মা তার জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে, উফ। খবরদার, খবরদার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা সন্তান তার মা বাবার সামনে জামাটাও যদি ঝাঁকা দেয়, এটাও হবে বেয়াদবি। কারণ আপনাকে যদি প্রধানমন্ত্রীর সামনে নেওয়া হয়, প্রেসিডেন্টের সামনে নেওয়া হয়, মন্ত্রীর সামনে নেওয়া হয়, আপনি কি আপনার গায়ের জামাটা খুলে ঝাড়া দিবেন কিনা জোরে বলেন তো? দিবেন? কেন দিবেন না? এটা বেয়াদবি। কেমন দেখায়? তাই ইবনে আব্বাস বলে, একটা বাচ্চা, একটা সন্তান তার মা এবং বাবার সামনে জামাটাকেও যদি ঝাঁকা দেয়, এটা তার জন্য গুনাহ, এটা বেয়াদবি। যদিও সন্তানের এই কাজকে বাপ মা কিছু মনে করে না, কিন্তু এটা হাদিস কেন বলে, গুরুত্ব বোঝানোর জন্য। মা বাবা কতটা বড় নিয়ামত, এই গুরুত্ব বোঝানোর জন্যই এই হাদিস বর্ণনা। মা বাবার নারাজ, সন্তানের জন্য জাহান্নাম। বৃদ্ধ মা বাবা যতক্ষণ আপনার জন্য দোয়া করবে, ততক্ষণ আপনার রাস্তা সবগুলো আসান হয়ে যাবে। একটা জিনিস তাজরিবা, এটা আমার দিল থেকে বলি, দেখবেন কখনো যদি পকেটের টাকা না থাকে, মায়ের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যান, ইনশাআল্লাহ পরের দিন আল্লাহ পাক টাকা ভরপুর করে দিবে পকেটে। কেন জানেন? বলে মা খুশি তো দুনিয়া খুশি, আল্লাহ খুশি। এই কিন্তু খবরদার, রব্বুল আলামিন বলে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। খবরদার, এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, মা যদি বলে দাড়ি রাখা যাবে না, যুবকরা দাড়ি রাখতে চায়, মা কয় ধুরু এই বয়সে দাড়ি রাখে নাকি, বেটা বেটা আরো 40 বছর যাক, পরে রাখো। এখন আল্লাহ পাক বলে, এই জিনিসটা যদি হয়, তখন মায়ের এই কথাটা শোনা যাবে। মা যদি বলে এই নামাজ পড়ার দরকার নাই, মা যদি বলে মাহফিলে যাওয়া দরকার নাই, মসজিদে যাওয়া দরকার নাই, মা যদি বলে গানের প্যান্ডেলে যাও, বুঝতে হবে মায়ের ওই কথাটা মানা যাবে না। তবে হ্যাঁ, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মা যদি বলে দাড়ি রাখবা না, আপনি বলবেন আপনার আদেশের চাইতে আমার মাওলার আদেশ বড়, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার নেতার আদর্শের চাইতে, নেতার আদেশের চাইতেও আল্লাহর আদেশ বড়, পীরের আদেশের চাইতেও মালিকের আদেশ বড়। এই মুসলমান, সব মানুষের আদেশের চাইতে আমার আল্লাহর আদেশ বড়। সুতরাং আমার আল্লাহ যদি খুশি হয়, সারা দুনিয়া খুশি। আমি আমার মাওলারে খুশি করতে যায় অন্য কাউকে গোলামি করতে পারবো না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ যদি বেজার হয়, আল্লাহকে বেজার করে কোন মাখলুকাত, কোন সৃষ্টির খুশি করা, এটা হারাম, হারাম, হারাম। নেতা হোক, পীর হোক, প্রধানমন্ত্রী হোক, দুনিয়া একদিকে চলে যাবে, আমি থাকবো একমাত্র মালিকের পক্ষে, ঠিক কিনা জোরে বলেন? এজন্য মা বাবা যদি দিনের বিরুদ্ধে বলে চলবো না, মা বাবা যদি বলে এমনি চলো না, আমি বলবো দুনিয়া কিয়ামত, আমি আমার মালিকের পক্ষে আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিস, আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আজকে আমাকে সকালবেলা মারছে, রাত্রিবেলা আঘাত দিয়ে মারছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার দেয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, রাসূল ডাক দিয়া, আবু হুরায়রা, ব্যাপার কি, মা তোমাকে কেন আঘাত দিল একটু বলো।
বেয়াদবি করছো নাকি? আবু হুরায়রা ডাক দিয়া বলে, না না, কোনো বেয়াদবি করি নাই, এমনি মারছে। বলে, এমনি তো মারার কোনো কথা না। আবু হুরায়রা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারার পেছনে একটা কারণ, গতকাল রাত্রি তো আপনার সঙ্গে আমি সময় কাটিয়েছিলাম, রাত্রিবেলা বাসায় ঢুকতে ঢুকতে দেরি হওয়ার কারণে মা জিজ্ঞাসা করলো কোথায় গেলা? আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম। এই কথা শোনার সাথে সাথে মা আমাকে প্রহার করে আর বলে, হয়তো মাকে ধরবি নয়তো মুহাম্মদকে ধরবি, মুহাম্মদকে ধরলে আমার কাছে আসা যাবে না, আর আমাকে ধরলে মুহাম্মদের কাছে আসা যাবে না। আমি আমার মাকে দীপ্ত কণ্ঠে জানাই দিলাম, আম্মা গো, আল্লাহর কসম, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা, আমি বলতেছি, যতই আঘাত দেন না কেন, আমার পয়গম্বরের প্রেম মহব্বত আমি আমার দিলে ঢুকাইলাম। সুতরাং এই মহব্বত মরণের আগ পর্যন্ত থাকবে। সারা দুনিয়া ত্যাগ করতে পারবো, আমি আমার মাওলা আর রাসূলকে ত্যাগ করতে পারবো না। এটা হবে ঈমান, কি ঠিক কিনা? ঈমান এটা খরিদ করা যায় না অন্য কোনো কিছু দিয়া, টাকা পয়সা দিয়া সব খরিদ করা যায়, ঈমান কোনোদিন খরিদ করা যায় না, ঠিক কিনা জোরে বলে? এই টাকা না থাক, পয়সা না থাক, ক্ষমতা না থাক, ঈমানের অস্ত্র যদি কারো দিলের ভিতরে থাকে, এর চাইতে বড় অস্ত্র আর কোনটা নাই, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপনতর, পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানি নূরের রৌশনীতে তৃপ্ত আমার প্রাণ, ঠিক কিনা? সম্পদ কোনটা বলেন তো? ঈমান। আমাদের ঈমানটা এমন একটা জিনিস, ইহুদি নাসারাও বুঝে, মুসলমানের টাকা নাই, সম্পদ নাই, পয়সা নাই। বদরের যুদ্ধে সাহাবার সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000-এর মতো। এই মুসলমান জয় কি কাফেরদের হয়েছে না মুসলমানদের হয়েছে? মুসলমানদের ঘোড়াও ছিল না, অস্ত্রও ছিল না, তরবারিও নাই। কেন জয়লাভ করেছে? বলে তাদের কিচ্ছু না থাক, তাদের কাছে আছে ঈমান। হে মুসলমান, আমাদের যদি ঈমান থাকে, দুনিয়ার কোন বেঈমান নাস্তিক আমাদেরকে পরাজিত করতে পারবে না, ঠিক কিনা? এটা সবচেয়ে বড় অস্ত্র। আজও পর্যন্ত ইহুদি নাসারারা কেন ভয় পায় জানেন? তারাও বুঝে মুসলমানদের টাকাও না থাক, পয়সা না থাক, সম্পদ না থাক, তাদের ঈমানের অস্ত্র যেটা আছে এটার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার, বাতিলের সামনে মাথা নত করতে তৈয়ার নয়। এটা হলো বড় ঈমান। ভাইরা আমার, সেখানে মা কেন, বাবা কেন, পীর কেন, নেতা কেন, সব মানুষ যদি বিরুদ্ধে চলে যায়, আবু হুরায়রা ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা, আল্লাহর কসম, দুনিয়া একদিকে হয়ে যাবে, আমি একদিকে, এরপরও আমি আমার রাসূলকে ছাড়বো না, আমি আমার মাওলাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমার সমস্ত কিছু চলে যাক, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আছি। আল্লাহ পাক এই কথাটা বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তারা শিরক করতে বলে খবরদার কথা শোনা যাবে না, যদি তারা শিরক করতে বলে খবরদার অনুগত্য করা যাবে না। তবে হ্যাঁ, এই কারণে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে এমন ভাবে কথা বলো যেন তারা খুশি হয়ে যায়। এ মুসলমান, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বহুত বড় একজন সাহাবী ছিলেন। এই সাহাবীটা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেলেন। খুব বেদনাদায়ক একটা ঘটনা। এখান থেকে শিক্ষা, সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, বিবির থেকে খবর চলে আসলো, খবর রাসূলের কাছে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীটা অসুস্থ, সাকরাতুল মাউত চলে আসছে, মৃত্যু যন্ত্রণায়। এমন সময় হুজুর আপনি একটু মেহেরবানি করে তাকে দেখে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন
সাহাবা একরামদের ভিতরে তিনজনকে নিয়ে তাদের ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠান। একজন হইল হযরত বেলাল, একজন হইল আলী, একজন হইল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজনকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠায়। কেন? যাও একটু আলকামাকে দেখে আসবা। ওখানে যাওয়ার পর তারা কালেমার তালকিন দেয়, ডাক দিয়া জোরে জোরে বলে, আলকামা জবান দিয়ে উচ্চারণ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যুর আগে কালেমা পাঠ করা এটা মুমিনের কাজ। কালেমা নসিব হওয়া এটা আমাদের দোয়া। আল্লাহ, সারা জিন্দেগি গুনাহ করলাম, অন্যায় করলাম, মালিক তুমি মরণের আগে জবান দিয়ে কালেমাটা উচ্চারণ করা দিও। জোরে বলেন আমিন। এটা আমাদের সকলের চাওয়া না? চাওয়া না? জোরে বলেন তো। হযরত আলকামাকে বারবার ডাক দিয়া বলতেছে, আলকামা বারবার তলকিন দিতেছে, একটু তেলাওয়াত করো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলার জবান বন্ধ, জবান দিয়া কোনো কথা বের হয় না, শব্দ বের হয় না। আলকামা রাদিয়াল্লাহু তাআলার জবান বন্ধ হয়ে গেছে। এদিক দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেছে, আলকামার জবান বন্ধ, কালেমাও নসিব হইতেছে না। আল্লাহ রাসূল তার বাবা মার কাছে খবর পাঠায় দিল, যাও পরিবারে কে আছে দেখে আসো। পরিবারে কেউ নাই, বৃদ্ধ একটা মা, এছাড়া অন্য কেউ নাই। বৃদ্ধ মা শুধু উপস্থিত। রাসূল ডাক দিয়া বলে, বেলাল বৃদ্ধ মায়ের কাছে একটা চিঠি লিখে দাও। চিঠিটা কি? বলে চিঠিটা হইল রাসূল করিমের তরফ থেকে একটা চিঠি আসছে। হে আলকামার বৃদ্ধ মা, আল্লাহ রাসূল বলছে তুমি যদি পারো আল্লাহ রাসূলের সামনে একটু যাবা, দেখা করার জন্য রাসূল যেতে বলেছেন। আর যদি না পারো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে আসবে। একটা চিঠি লিখে পাঠিয়ে দিল। চিঠিটা পাওয়ার পর হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চিৎকার দিয়ে ডাক দিয়া বলতেছে, সাহাবা একরাম আমার জান মাল সব আল্লাহ রাসূলের জন্য ফিদা, আমার সব কিছু কুরবান করে দিলাম, আমি আমার রাসূলের ডাকে এক্ষুনি চলে যাব। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুন্দর করে পয়গম্বরের কাছে যায় সালাম দিয়ে আল্লাহ রাসূলের সামনে বসে গেলেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ একটু বলেন দেখি কি অবস্থা। পয়গম্বর ডাক দিয়া বলে, আলকামার বৃদ্ধা মা, তোমার সন্তানটা এখন অসুস্থ অবস্থায় আছে। আল্লাহর কসম করে বলবা, আমি যেই যেই প্রশ্ন করব তুমি সঠিক জবাব দিবা, কোনো মিথ্যা জবাব দিবা না। যদি মিথ্যা কথা বলো রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে সবগুলো খবর জানায় দিবে, সব খবর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যখন নাকি বৃদ্ধ মা ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ সব কিছু আল্লাহ পাক আপনাকে ওহীর মাধ্যমে জানায়, এটাও কিন্তু আমি পয়গম্বর আপনার অবস্থান আমি জানি। হুজুর যাই প্রশ্ন করবেন সব কিছুর জবাব আমি সুন্দর করে দেব। রাসূল ডাক দিয়া বলে, আলকামার বৃদ্ধা মা একটু একটাবার আমাকে একটু বলবা তোমার সন্তানটা কেমন ছিল, তোমার সন্তান কি ভালো ছিল নাকি খারাপ ছিল, একটাবার বলো। আলকামার বৃদ্ধা মা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আমার সন্তান রোজা রাখতো, আমার সন্তান রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করত, টাকা যখন পকেটে ঢুকতো সাথে সাথে মানুষকে দান করে দিত, সদকা করে দিত। এমন কোন গুণ নাই যেই গুণটা আমার সন্তানের ভিতরে নাই। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা স্বর্ণের সন্তান ছিল। রাসূল বলে, না না, তোমার কথার সঙ্গে কাজের কোনো মিল নাই, একটু দয়া করে বলো তোমার সঙ্গে তোমার সন্তানের আচরণ কেমন ছিল। এই কথা যখন বলল, বৃদ্ধা মা চোখের ভিতরে পানি ফেলে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার সন্তান রোজাও রাখে, ইবাদত গুজার, এমন সন্তান দুনিয়াতে হয় না। সাহাবা کرامদের মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ ছিল না, সামনেও আসবে না। কি জোরে বলেন তো। আল্লাহ পাক আয়াত দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, দুনিয়ার জিন্দেগিতে তারাও আমার উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুতরাং সাহাবা বলেন, সমস্ত সাহাবী ছোট থেকে ছোট সাহাবী সবগুলো হলো বিনা হিসাবে জান্নাতি সাহাবী। এখন মরদের আগে কালেমা নসিব হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এখন যখন এই কথা বললো পয়গম্বরের এই কথা শোনার পরে এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্যমা ডাক দেয়া বলে, রাসূলুল্লাহ, আমার সন্তানটা আমার দিলের ভিতরে হাজারো আঘাত দিছে, কষ্ট দিছে। পয়গম্বর, আমি তাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে ধরলাম, এত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করলাম। পয়গম্বর, আমার সন্তানটা বিবাহের পর আমি মাকে চিনে না, আমি মায়ের কথা তেমন শুনতো না, আমার চাইতে বেশি গুরুত্ব দিত তার বউকে। বর্তমান সমাজেও এমন কিছু লোক আছে না নাই? বিয়ের পরে মায়ের কোনো খোঁজ খবর রাখেও না, বিবিও যেটা বলে সেটাই শুনে, মায়ের কোনো কথার তার কাছে দাম নাই। মা যদি বলে বাবারে পান নিয়ে আসো, মায়ের পান আনতে ভুলে যায়, মাগার বিবির শাড়ি আনতে কিন্তু ভুলে না। মাটা চোখের পানি ফেলে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা সব কিছু করে, কিন্তু পয়গম্বর আমার সন্তানটা আমার দিলের ভিতরে কষ্ট দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি আমার সন্তানের উপর অসন্তুষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণেই তো আলকামা এখন মরণের আগে তার কালেমা নসিব হইতেছে না। এ বেলাল, যাও একটা আগুন নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আমি এই দুনিয়ায় তোমার মায়ের সামনে, আলকামার মায়ের সামনে আলকামাকে আগুন দিয়া পুড়িয়ে হত্যা করে ফেলবো। একটা রাসূল যখন এই কথা বললে, একটা মায়ের দিলের ভিতরে কেমন লাগতে পারে? মায়ের দিলের ভিতরে কেমন লাগে এটা মা ছাড়া কেউ বুঝে না। সন্তানের চোখে পানিতে মা দেখতে পারে না, সন্তান কষ্ট পায় এই কথা মা সহ্য করতে পারে না, যার কারণে হাজারো অন্যায় করার পর, হাজারো অপরাধ করার পর একটা মায়ের কাছে যদি সন্তান এসে ডাক দিয়ে বলে, মা একটু ক্ষমা করে দাও, মা ডাক দিয়া বলে, বাবা বুকে আয়, তোর জন্য আমার ক্ষমার দুয়ার চিরস্থায়ী দরজা খোলা। এত কষ্ট করলাম, 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে আগুন দিয়ে পুরাবেন কেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কষ্টের চাইতে আখিরাতের কষ্টটা ছোট না বড়? বলেন তো দেখি, অনেক বেশি বড় না কম বড়? দুনিয়াতে তোমার কষ্ট নিয়ে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়, মাকে কষ্ট দেওয়ার কারণে রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নাম দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরস্থায়ী জাহান্নামের আযাব ভুলার জন্য আমি দুনিয়ার জিন্দেগিতে তার কষ্ট দিতে চাই। এই তুমি যদি রাজি থাকো বলো, না হলে তুমি তাকে মাফ করে দাও। একটা মা যতই পাষাণ হোক না কেন, একটা মায়ের দিল যতটাই কঠোর হোক না কেন, নিজের চোখের সামনে সন্তানের এমন কষ্ট কোনোদিন কোনো মা দেখতে পারে না, একটা বাবাও দেখতে পারে না। এই যুবকরা, প্রত্যেকদিন তো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার প্রতিনিয়ত করো, মায়ের সঙ্গে বউর কারণে খারাপ ব্যবহার করতেছো। তুমি কি জানো, তুমিও কিন্তু একদিন মুরব্বী হবা, তুমিও কিন্তু একদিন বাবা হবা। এই মেয়েরা, তোমরাও কিন্তু মা হবা। খবরদার, আজকে যেই ব্যবহার করলা, আজ থেকে 10 বছর পরে একই ব্যবহার তুমিও তোমার সন্তান থেকে পাবা। এটাই দুনিয়ার নিয়ম। বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, সন্তানের ঘরের ভিতরে বাবার জায়গা নাই। যেই বাবাটা সন্তানকে লালন করার জন্য বহু দূর থেকে গ্রামের বাড়ি ছেড়ে শহরের ভিতরে উঠে সন্তানকে পড়ালেখা করাবে, কোনো মতে 20,000 টাকা বেতন পায়, নিজেও খায় না, আলু ভর্তার ডাল দিয়ে কোনো মতে দিন পার করে। সন্তানের মাসিক বেতনটা 5 তারিখের আগেই কিন্তু বাবা পাঠায় দেয়। সন্তানের কখন কি দরকার এই জিনিসটা কিন্তু বাবা দিয়া দেয়। এরপরে সন্তানটা যখন বড়লোক হয়, টাকা কামায়, তখন সন্তানের ছোট্ট ঘরের ভিতরে বাবার জায়গা হয় না। ওই রকম নাফরমান সন্তানের জন্য রাসূল বলে, আল্লাহর হাবিব বলে, লানত 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 ওই বান্দার জন্য যে বান্দা তার মা অথবা বাবা দুজন জীবিত থাকা অবস্থায় বেহেশত লাভ করতে পারলো না, ওই সন্তানটার উপরে আল্লাহর লানত, ওই সন্তানটার জন্য জাহান্নাম অবধারিত। এ মুসলমান, জান্নাত যদি পেতে চাও, মায়ের সঙ্গে ভালো ব্যবহার, খারাপ বাবার সঙ্গে ভালো ব্যবহার। রাসূলকে সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কার উপরে আগে খারাপ ভালো ব্যবহার করব?
কার খেদমত করব? রাসূল বলে মার খেদমত করো। আবারও ডাক দেয়া বলে কার খেদমত করব? রাসূল বলে মার খেদমত করো। আবারও ডাক দেয়া বলে কার খেদমত করব? রাসূল বলে মার খেদমত করব। এখন ডাক দেয়া বলে কার খেদমত করব? আল্লাহর হাবিব বলে বাবার খেদমত করো। এখানে তিনবার যদিও মায়ের নাম নিল, একবার যদিও বাবার নাম নিল, কিন্তু আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মাল সম্পদ যা কিছু আছে সব তোমার জন্য না, এগুলো তোমার বাবার জন্য। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে এখানে আমার সন্তানটাকে পুড়াবে, পয়গম্বর আমি এটা সহ্য করতে পারবো না। আমি একজন মা, আমার দিলের ভিতরে আঘাত। হে আল্লাহর রাসূল, আপনি এখানে সাক্ষী থাকেন, আমি মা বলতেছি, দিল থেকে বলতেছি, আপনার সাহাবায়ে কেরামদের সামনে আমি মা আমার সন্তান সোনা মানিক আলকামাকে আমি এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। রাসূল এখন ডাক দেয়া বলে বেলাল, একটু যে দেখে আসো আলকামার পরিস্থিতিটা কি। যদি সে আসলেই ক্ষমা করে, আলকামার জবান দিয়া কালেমার তালকিন দিবে, আর যদি ক্ষমা না করে, আলকামার জবান বন্ধ হয়ে থাকবে। আই বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে চলে যায় হযরত আলকামাকে দেখার জন্য। যা তাকায় দেখে আলকামা তার জবান দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত জবানটা বন্ধ ছিল একমাত্র মায়ের অসন্তুষ্টির কারণে। এতক্ষণ পর্যন্ত জবান লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। কেন? বলে মায়ের নারাজি, মায়ের অখুশি, মায়ের সাথে খারাপ ব্যবহারের কারণ। খারাপ ব্যবহার তো করতো না, কিন্তু মায়ের উপরে বিবিকে প্রাধান্য দিত। বিবি যা বলতো তাই শুনতো, এটাই মা কষ্ট পাইত। অথচ রব্বুল আলামিন বলে এমন ভাবে ভালো ব্যবহার করে যেন উফ শব্দটাও না বলে, উফ শব্দটাও না বলে। এ মুসলমান, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ যখন বের হয়ে গেছে, এখন সাহাবাদেরকে ডাক দেয়া বলে আনসার সাহাবারা, এ অন্যান্য সাহাবারা, এ মুজাহিদ সাহাবারা, এ মুহাজির সাহাবারা, তোমরা শুনে রাখবা, কেউ যদি জান্নাত পেতে চায় সে ব্যক্তি যেন মা বাবার খেদমত করে, মা বাবার কথা শুনে। আর কেউ যদি জাহান্নাম পেতে চায় সে ব্যক্তি যদি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি আলকামার জবানটা এতক্ষণ বন্ধ ছিল, আমার মা ছিল আমার প্রতি নারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার মা মাফ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও মাফ করে দেয়। এখন আমার জাহান্নাম আমার জন্য আর অবধারিত না। এখন মায়ের দোয়া আমার সঙ্গে আছে, এই মায়ের দোয়া আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ভাইরা আমার, এই কারণে মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার না খারাপ ব্যবহার করে বলেন তো? সবাই করবেন তো ইনশাআল্লাহ? কত মা দুনিয়ার জমিনে নাই। এক সময় টাকা কামাইলাম, টাকার অভাব ছিল না। এক সময় টাকা কামাইছি, এখন টাকা কামাইতে পারি না। আবার অনেক সময় হয় এক সময় টাকা কামাইছি না, এখন টাকার অভাব নাই। এক সময় ছাত্র জামানা ছিল, টাকাও ছিল না, কিন্তু এখন পকেটে পকেটে টাকার বান্ডিল ঘুরে। কিন্তু যখন টাকা ছিল না তখন মা ছিল আর বাবা ছিল, আর এখন টাকা আছে এখন মাও নাই বাবাও নাই। হাজারো বার ডাকলেও মা বাবা কিন্তু আপনার সামনে আমার সামনে ফিরে আসবে না। কি জোরে বলেন? কত কোটি বার ডাকবেন, কতবার ডাকবেন, মা বাবা জিন্দেগিতে ফিরে আসবে না। এ মুসলমান, কত যুবকরা এই জায়গা আছে বাসায় যাওয়ার পর মা বাবার জন্য চোখের পানি পড়বে। কত মানুষ ঘরের টোকা দিবে, মা দরজা খুলবে। কত মানুষ ঘরে টোকা দিবে, মা দুনিয়ার জিন্দেগিতে নাই। বালিশের সঙ্গে মাথাটা লাগায় বারবার বলবে আল্লাহ আমার এই অবস্থা, দুনিয়ার জিন্দেগিতে মাও নাই বাবাও নাই, আমার কেউ নাই। হে মালিক, আজকে এই জায়গায় যদি মা থাকতো আজকে কত খেদমত করতে পারতাম। ঈদের সময় কত মাকে, কত সন্তানকে দেখি মায়ের খেদমত, মাকে মা বলে ডাকে, বাবাকে বাপ বলে ডাকে। কত সন্তানকে বাবা মারা ঈদের কাপড় কিনে দেয়, আমার বাবাও নাই মাও নাই। এ মুসলমান, এমন কত অযোগ্য সন্তান দুনিয়ার জমিনে আছে যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, সারা জিন্দেগি কাঁদলেও কিন্তু মা বাবা আর ফিরে আসবে না। এ মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, বিয়ে করেন, বিয়ের পরে বউর কথা শুনে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে জাহান্নাম ছাড়া উপায় নাই।
বিবি যদি একটা বলে, মা যদি আরেকটা বলে, এলাকার ভিতরে যেটা সমস্যা হয়, একসঙ্গে মা এবং শ্বশুর জামাই একসঙ্গে সব থাকে ঘরের ভিতরে। এখন এলাকার ছেলে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসা মায়ের কাছে না দিয়া বিবির কাছে ধরায় দেয়, বাজার কিনে নিয়ে আসছে মায়ের কাছে না ধরা বিবির কাছে ধরায় দেয়। এই বিষয়গুলোই তো মা কষ্ট পায়। সুতরাং যেই কিছু নিবেন আগে দিবেন কার কাছে? বলে মার কাছে। মিষ্টি হোক, বাজার হোক, যাই হোক, আগে দিবেন কার কাছে? মার কাছে দিবেন। আচ্ছা, মা কি আপনাকে না দিয়া খাবে? বলেন তো, আপনার বিবিকে না দিয়া খাবে? এখন মা একটা বলে, বিবি বলে আরেকটা। বিবি কেন বলে? ওই যে সন্তান এতদিন পর্যন্ত মায়ের ব্যাপারে এটা সেটা ভুল বুঝাইছে, যার কারণে এই মায়ের প্রতি এই বিবিটার, বউটার ধারণাই পাল্টায় গেছে। এখন ছেলেই যেহেতু বলে, আমি বললে সমস্যা। অথচ মা যদি কিছু বলে, বিবিকে বুঝাবেন এইভাবে, আরে বাদ দাও তো, একটা কথা তো বলবেই, বলতেই পারে। মা মুরব্বী হয়ে গেছে, কয়দিন আর বলবে? 2 দিন বলবে, 2 বছর বলবে, 10 বছর বলবে। বলুক, তুমি তো একদিন শাশুড়ি হবা, তোমারও তো ছেলের বউ আসবে, তখন সেও তোমার সঙ্গে কিন্তু একই ব্যবহার করবে। এইভাবে যদি বউকে বুঝাইতে পারেন, বিবি আর মায়ের সাথে খারাপ ব্যবহার করার সাহস পাবে না। আর নয়তো এভাবে বলবেন, হয়তো মা থাকবে না তো তুমি থাকবা, মা বউ গেলে বউ আসবে, মা গেলে মা আর আসবে না, ঠিক না? যেই বউ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না, শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না, ওরকম বউকে যদি সাইজ না করতে পারেন, তাহলে বিয়ে করছেন কেন বলেন? আর সাইজ করতে গেলে মায়ের দেওয়া লাগবে, বিষয়টা এমন না। যেমন মায়ের কথা শুনে বউরে মারা যাবে না, বউর কথা শুনে মার সঙ্গেও খারাপ ব্যবহার করা যাবে না, ঠিক না? দুটোটা নিউট্রালে রাখবেন। মা কিছু বললে বউকে যা বলবেন, বুড়া মানুষ বলছে, বাদ দাও তো, বলুক, মা আমাদের জন্য দোয়া। মায়ের বদয়াটাই আমাদের জন্য দোয়া, মায়ের ধমকটা আমাদের জন্য দোয়া। আবার বিবিকে এদিক দিয়ে বুঝাবেন, মাকে এদিক দিয়ে বুঝাবেন, আম্মা বউ তো মেয়ের মতো মনে করেন, বুঝে না কত কিছু, বাদ দেন, মাফ করে দেন। তখন মা চিন্তা করবে, ঠিকই তো, বাদ দেই। এই দুজনকে যদি সুন্দর করে মেইনটেনেন্স করতে পারেন, তাহলে ঘর শান্তি, সংসার শান্তি। এখন যদি চিন্তা করেন, ধরো মা এটা বিরক্তিকর, আমাদের সংসারে হানিমুন করতে পারতেছি না, একটু পিরিত টিরিত মারবো, সুন্দর করে হচ্ছে না, আরে মাটা একটা ভেজাল, যাও মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো। তাহলে আপনিও যেদিন বুড়া হবেন, আপনি অপেক্ষায় থাকেন, সেদিনের অপেক্ষায়, যেদিন আপনার সন্তান আপনাকে দুইটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, আপনি অপেক্ষায় থাকেন। এই জন্য অনেক বউরা ঘরের ভিতরে মায়েদের সাথে, শাশুড়িদের সাথে খারাপ ব্যবহার করে। তো খবরদার, কারণ এরাই আমাদের জান্নাত, এরাই আমাদের জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার বান্দা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। কত মা বাবার সন্তানরা আজকে এখানে আছেন, যাদের মা বাবা দুনিয়াতে নাই, মাটির ভিতরে শুয়ে আছে, কবরের ভিতরে শুয়ে আছে, দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হয়ে গেল, কোনদিন তাদেরকে দেখতেও পারেন না, এমন এতিম সন্তানও আছে। আফসোস লাগে, আয় হায়, মা যদি থাকতো কত খেদমত করতাম। যদি খেদমত করতে চাও, মায়ের কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিনের তেলাওয়াত করে একটু আল্লাহর কাছে দোয়া করো, ইনশাআল্লাহ এটার চাইতে বড় খেদমত দুনিয়াতে আর হতে পারে না। মায়ের নামে মসজিদে টাকা দেন, সদকা করে দেন, দান সদকা করে দেন, মায়ের নামে কোরআন খতম দিয়া দেন, দুরূদের আমল পড়ে দেন। আজকে বাসায় যাওয়ার পর বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া সুন্দর করে একটু বলবেন, আল্লাহ আমার মা দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হয়ে গেছে। কত মা মানুষ, কত সন্তানকে দেখি মাকে ডাকে, বাবাকে ডাকে, কিন্তু আমি ডাকতে পারি না। মালিক গো, মেহেরবানি করে আমার মা বাবার কবরটা তুমি জান্নাত বানায় দিও। একটু চোখের পানি ছেড়ে যদি কোনো বান্দা কান্দে, এটার চাইতে বড় খেদমত দুনিয়াতে আর হতে পারে না। অনেকের বাপ মা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছে, মা বাবার খেদমত যদি করো, ইনশাআল্লাহ এই খেদমতটা বাইজিদ বুস্তামিকে কিন্তু ওলি বানায় ছাড়ছে, আপনাকেও কিন্তু ওলি বানায় ছাড়বে, ঠিক কিনা? মায়ের খেদমতটা দামি জিনিস। এই কারণে রাসূল বলেন, খবরদার মা বাবার মনের ভিতরে কষ্ট দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যতক্ষণ পর্যন্ত মানবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে মানবে, যতক্ষণ পর্যন্ত ইসলামের পথে চলতে বলবে, ততক্ষণ মানবো। যতক্ষণ আল্লাহর পথে থাকবে ততক্ষণ মানবো না, যতক্ষণ ইসলামের বিপথে চলে যাবে। শরীয়তের মানদণ্ড ছাড়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা যুবক এখান থেকে নিয়োগ করেন, যেহেতু তারাই আমাদের জান্নাত, তারাই আমাদের জাহান্নাম, তার মানে আমাদের হিসাব নিকাশ করে চলা দরকার। প্রত্যেকটা যুবকের এখান থেকে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা শিখেন,
মোবাইল দেয় না তো বাবার গলায় ছুরি ধরে, হুন্ডা দেয় না তো বাবার গলায় ছুরি ধরে। এই ছেলে আপনারও হবে, আপনার গলায় ছুরি না, আপনার গলায় তার চেয়ে বড়টা ধরবে, এটা মনে রাখেন। এই জন্য দোয়া নিয়ত করা। আজকের মাহফিলে শীত পর্যন্ত যুবকরা এখানে বসছেন, আমি আসলাম, আপনারা আসছেন, এই 12টা বাজতে চললো, এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলেন সবকিছু ভুলে যদি একটা জিনিস ফিকির করেন, মায়ের সঙ্গে বাবার সঙ্গে সম্পর্কটা তৈয়ার করব, সম্পর্কটা গাঢ় করব। মা বাবাকে সালাম দিবেন বাসায় যায়, সম্পর্ক গাঢ় হবে। মা বাবার সঙ্গে মুআনাকা করবেন, সম্পর্ক গাঢ় হবে। মা বাবার সঙ্গে খেদমত বাড়ায় দেন, সম্পর্ক গাঢ় হবে। মা বড় জিনিস, এটা ছায়া, যতক্ষণ দোয়া করবে ততক্ষণ আপনার জীবনে বরকত আর বরকত থাকবে। আপনি কি মনে করছেন ব্যবসায় আপনার বরকত হয় আপনার নিজের যোগ্যতায়? না, আপনার মায়ের দোয়া প্রত্যেকটা সেকেন্ড আপনার পিছনে আছে। এই কারণে আপনি ব্যবসায় সফলতা পান। আপনি রাস্তায় বিপদ থেকে উদ্ধার হন কেন? আপনার মায়ের দোয়া আপনার কাছে থাকে এই কারণে, আপনার বাবার দোয়া আপনার পাশে থাকে এই কারণে। এই ছায়া চলে গেলে বটগাছ আর থাকবে না। শুধুমাত্র বছরে একদিন মা বাবার মৃত্যু বার্ষিকীতে এসে দোয়া করার নামই মা বাবার প্রতি মহব্বত না। হুজুরের একটা ভাড়া করে 1000 টাকা দেয়, হুজুর একটু কান দেন, হুজুরের কানছে কম, টাকাও কমায় দিছে 500 টাকা। এই হুজুর আপনার বাবা মায়ের প্রতি মহব্বতের মূল্যায়ন বুঝবে কি? আপনি নিজে কান্না করেন, দোয়া করেন, আপনার মা বাবার জন্য কবরের পাশে যায় দাঁড়া দাঁড়া দোয়া করেন, এটা হবে সবচেয়ে বড় দোয়া। আরেকজনকে ভাড়া করে টাকা দিয়ে না দোয়ার কোনো দাম নাই। নিজের মা বাবার কবরে নিজেরা যায় দোয়া করবেন, এটা হলো সবচেয়ে বড় সদকা। এর চাইতে বড় সদকা নাই। রাসূল বলেন কয়েকটা জিনিস দুনিয়ার জমিনে মানুষের থাকে, এর ভিতরে একটা নেককার সন্তান। বাপ মা যদি নেককার সন্তান রেখে যাইতে পারে আর ওই সন্তান যদি সব সময় বাপ মার জন্য দোয়া করে, এটাই হলো তাদের জন্য সবচেয়ে বড় সদকা, যে সদকা অন্য কোনো সময় আর থাকে না। এই কারণে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ মা বাবা যাদের মুরব্বী আছে বেঁচে আছে খেদমত করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিবিকে কিছু আনতে দিলে ভুলে গেলেও মা যদি কিছু আনতে দেয় ভুলবো না। বিবির জন্য কোনো কিছু আনলেও সেটা মায়ের হাতে দিবেন, মা খুশি হবে। মা খুশি হবে, সেটা মা বিবির কাছে যায় দিবে, আবার যাও দিয়ে দিলাম, তোমার স্বামী আনলো আমার কাছে দিল, মা খুশি, দুনিয়া খুশি, বাপ খুশি, দুনিয়া খুশি। মা বাবার খেদমত করেন। অর্থ সম, আমাদের ওস্তাদরা বলতো কেউ যদি দুনিয়াতে ওলি হইতে চায় সে যেন ওস্তাদের খেদমত করে, বুজুর্গ হইতে চায় সে যেন ওস্তাদের খেদমত করে, আর কেউ যদি দুনিয়াতে টাকাওয়ালা হইতে চায় সে যেন মা বাবার খেদমত করে। আচ্ছা, টাকাওয়ালা হইতে চান না সবাই? দুনিয়াতে সবাই টাকাওয়ালা হইতে চায়, যদিও বলেন না, কিন্তু সবার দিলের তামান্না আমার সম্পদ থাকুক, সচ্ছলতার জিন্দেগি একটু পাই, এটাই সবার দিলের তামান্না। প্রত্যেকটা মানুষের দিলের তামান্না থাকে। তা আমাদের ওস্তাদরা বলতো যে বাবা মা বাবার খেদমত করো, আল্লাহ পাক অর্থের কোনোদিন অভাব দিবে না। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি যখন আগে দেখতাম ছাত্র জামানা থেকে এই পর্যন্ত মাঝে মাঝে যখন দেখতাম পকেটে টাকা নাই তো টাকাই নেই, 5 টাকাও নাই, এমন একটা অবস্থা চলতেই পারি না, তো সেদিন করতাম কি, মায়ের জন্য বাজার থেকে কিছু একটা কিনে নিয়ে যাইতাম, এই নিয়তে যে আল্লাহ মাকে খাওয়াবো, তুমি একটু বরকত দিও। আলহামদুলিল্লাহ যেদিন মার জন্য একটু খেদমত করতাম ওই দিনের পরের দিন দেখতাম আল্লাহ পাক পকেটের টাকার ফয়সালা করে দিচ্ছে। এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম, আপনারা এটা দেখেন। এই যে শীতের ভিতরে, গরমের দিন আসতেছে আবার চলে আসবে 2 মাস পরে, অথবা শীতের ভিতরে সেই যেই ফলটা সবার আগে উঠে, এখন বর্তমানে যেই ফলটা সামনে আসবে, এই ফলটা সর্বপ্রথম কিনে মাকে দেন খাওয়ান। সর্বপ্রথম ফলটা মার কাছে যান, নিয়ে যান, আম্মা নিয়ে আসলাম আপনার জন্য সর্বপ্রথম ফল, মা খুশি হয়ে যাবে। এই যে দোয়া করবে আর দেখবেন আপনার নিয়ামত বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কমার কোনো সুযোগ নেই। ঈদের ভিতরে 2 ঈদে সুন্দর সুন্দর শাড়ি দেন, মাকে গিফট করেন, মাঝে মাঝে মাকে একটু সাজায় দেন, মাকে একটু সুন্দর করে শাড়ি পরায় দেন, এগুলা করেন, মায়ের সাথে সম্পর্ক করেন। বাবার সঙ্গে দেখা হইলে মোসাফা করেন। এখন আমরা বাবাকে সালাম দিতে জানি না, লজ্জা পাই, বাবারে সালাম দেয় লজ্জা লাগে আমার, বাবারে মুআনাকা করে জড়ায় ধরবে লজ্জা বলে লাগে। আরে বাবারে সারা জিন্দেগি ছোট থাকতে জড়ায় যা ধরলে ঘুম আসতো না, আর এখন বড় হয়ে গেছেন লজ্জা লাগে আপনার না? অথচ বাবার পায়ে মাথা, বাবার বুকে মাথা না রাখলে ঘুম আসতো না, বাবাকে জড়ায় না ধরলে ঘুম আসতো না, এখন একটু গারমোটা হয়ে গেছে তো এখন আর বাবারে ধরতে লজ্জা লাগে বলে, এটা কোনো কথা? বাবা মায়ের সাথে সম্পর্ক গভীর না থাকার কারণেই আজকে সমাজের ভিতরে দিহান নামক অপকর্মগুলো জন্ম নিতেছে। এদের কারণে কোথায় যাচ্ছে সন্তান এটা বাবা জানে না, কোথায় যাচ্ছে সন্তান মা জানে না। তো সন্তান কোথায় যাবে এটা যদি মা বাবার জানা না থাকে, ওই সন্তান তো চুরিও
করতে পারে, সন্ত্রাসীও করতে পারে, দর্শনও করতে পারে, যে কোনো অপকর্ম ওই সন্তানের দ্বারা সম্ভব, যে সন্তান তার বাপ মার বাউন্ডারির ভিতরে না থাকবে। এজন্য প্রত্যেকটা সন্তান, বাপ মারও এটা উচিত, বাপ মারও কিছু হক সন্তানের উপরে আছে, সন্তানেরও কিছু হক বাবা মার উপরে আছে। বাপ মার দেখবে সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, স্কুলে কার সঙ্গে পড়ে, মেয়েটা কার বাসায় যাচ্ছে, আরে রাত বাজে, সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, মেয়ে এখনো বাহিরে কেন, এটার জবাবদিহিতা আপনার দেওয়া লাগবে। আপনার মেয়েকে আপনি কার সাথে পাঠাইতেছেন? আপনি ফ্রেন্ডের নামে আপনি মেয়েদেরকে কক্সবাজার পাঠায় দেন, ট্যুরের নামে স্কুলে কলেজে ট্যুর দেয়, শিক্ষা সফর দেয়, আপনার মেয়ে কিন্তু আর ঠিক থেকে আসতে পারে না, ওখানেই নষ্ট হয়ে গেছে। এজন্য মেয়ে কোথায় যাচ্ছে এই ফিকির আপনি বাবা, আপনি মা, আপনার রাখা লাগবে। মাগরিব হয়ে গেছে, সন্তান ঘরে ঢুকবে, কোন জায়গায় রাত যাপন করতে পারবে না, মেয়ে হোক ছেলে হোক, কোন জায়গায় রাত্রি যাপন করতে পারবে না। রাত 10টা 8টা বেজে গেছে, ছেলে হইলে ঘরে ঢুকতে হবে, তো যত কাজ থাক সব কাজ ঘরের ভিতরে হবে, বাহিরে কোনো কাজ হবে না। প্রত্যেকটা বাপ মা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে সন্তানের হিসাব নিত, এই দিহান ফ্ল্যাটের ভিতরে মেয়ের নিয়ে অপকর্ম করতে পারত না, আর মেয়েও অপকর্মে জড়াইতে পারত না। এটা একমাত্র জবাবদিহিতা না থাকার কারণ। এই জন্য বাপ মারও কিছু হক আছে, সন্তানেরও কিছু হক আছে। উভয়টা যদি উভয়ে মেনটেন করে তাহলে কিন্তু কোনোটাই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে না। এই জন্য মা বাবার সাথে যুবকরা সম্পর্ক গড়েন, মা বাবাও সন্তানের সাথে ভালোবাসা গড়েন, ভালোবাসার দ্বারা সন্তানের দিল জয় করে নেন। সন্তান অন্য কোনো বন্ধুকে গ্রহণ করবে না, চিন্তা করবে আমার বাবাই তো সব, এখন কার সঙ্গে ভালোবাসা করবে ওইটাও মার কাছে বলবে, মা দেখবে, যাচাই করবে যে হ্যাঁ আমার ছেলে যদি ভালো জায়গায় যায় বাস আলহামদুলিল্লাহ, আর খারাপ জায়গায় গেলে এটাও শুনতে হবে, না ভালোবাসছি তো বাসছি, আসমান সাক্ষী জমিন সাক্ষী, দুনিয়া একাকার হয়ে যাবে, আমি তোমারও ছাড়বো না। এটা আবার মা বাবার প্রতি এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে না। মা বাবা যেটা ভালো মনে করবে সেটা করবে, এটা সম্পর্ক গাঢ় হইলে সম্ভব। এজন্য সন্তানরা মা বাবার প্রতি যত্নশীল হন, মা বাবা সন্তানের প্রতি যত্নশীল হন, উভয়ের দায়িত্বশীল আছে। সন্তানদেরকে, যুবকদেরকে বলবো, বিয়ে করলেই মা বাবাকে ভুলেন না। এই দিন আরো সামনে আসবে, আপনি মা বাবা হবেন, আপনি বুড়া হবেন, আপনি আপনার সন্তানকে বিয়ে দিবেন, সেদিনের অপেক্ষা আপনি প্রহর গুনবেন। আপনি লিখে রাখবেন, যেদিন আপনি আপনার মাকে কষ্ট দিলেন ওই দিনের তারিখটা লিখে রেখা ডায়েরিটা সন্তানকে দিয়ে বলবেন এটা তোর কাছে রাখিস, কাজে লাগবে। সন্তান সেই ডেট অনুযায়ী ওই দিন আপনারে কষ্ট দেওয়ার জন্য বসে থাকবে, দেখবেন যে আমার বাপ মা, আমার দাদা দাদিরা কষ্ট দিছে, আমিও দেবো, বাস। এটাই দুনিয়ার নেশা। আপনি ভালো করবেন, আল্লাহ পাক আপনাকে ভালো করবে, আপনি খারাপ তো আল্লাহ পাক খারাপ। মনে রাখবেন এদের পায়ের নিচে আমাদের জান্নাত লুকায়িত আছে। তো জান্নাত তালাশের জন্য পীরের খানকায় যাওয়া দরকার নাই। সবচেয়ে বড় পীর হইল সন্তানের জন্য তার মা আর বাবা। অন্য কোন জায়গায় যান আপনি, আবার কোথায় জান্নাত তালাশ করতে যান? আপনার পীর আপনার ঘরে, আপনি জানেন আপনার মাকে এক নজর দেখার সাথে সাথে আপনার একটা কবুল হজর সওয়াব আল্লাহ পাক দিয়ে দেয়। আপনি মায়ের দিকে কোনদিন এই মহব্বতের নজরে তাকাইছেন? আপনি তাকানোর সময় নেই আপনার। আপনি ধমকের উপরে রাখেন মাকে বাবাকে, আপনি তাকাবেন কই? আপনি সওয়াব করার নিয়ত, আপনি মা বাবার দিকে নেক নজরে তাকান, সওয়াব হয়ে যাবে, কবুল হজের সওয়াব হয়ে যাবে। হজ করতে টাকা লাগে, আবার আপনি ঘরে বসে বসে হজ করবেন 24 ঘন্টা। আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে মা বাবার খেদমত করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেকটা যুবককে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার নিয়ম মেনে, কথা মেনে চলার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের মা বাবার খেদমত করা দরকার। এই জন্য পৃথিবীতে মা বাবার মতো অন্য কেউ আর নাই, আসবেও, আসবে। হাজারো বন্ধু বলেন, দুনিয়াতে একমাত্র আপন হচ্ছে মা আর বাবা। এই জন্য রব্বুল আলামিন বারবার বলে সেবা করো, সেবা করো, সেবা করো। কাদেরকে? এদেরকে। সেবা করো কাদেরকে? এদেরকে। যার সেবা করলে তোমার জন্য জান্নাতের রাস্তা খুলে যাবে, এদেরকেই সেবা করা দরকার। পৃথিবীতে এই দুইটা বান্দা আল্লাহ পাক, আল্লাহ এবং রাসূলের পরে সবচেয়ে বেশি প্রিয় আপন হিসেবে দিয়েছেন, যাদেরকে ছাড়া জান্নাত যাওয়া সম্ভব না। আল্লাহ পাক আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, বলেন আমিন। যাদের মা বাবা দুনিয়াতে নাই, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় একটু মা বাবার জন্য কাঁদবেন। এই মা বাবা আল্লাহ পাক যেন তাদের কবরকে জান্নাত বানায় দেয়। তাহলে আপনার সন্তানরা যখন আপনার এই কান্না দেখবে, তারা চিন্তা করবে আমার বাবা এই কাজটা করতো, আমারও এই কাজটা করা লাগবে, কি ঠিক না? তখন আপনার সন্তানও করবে। এই জন্য প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া। সবার মা বাবা আমাদের মা বাবা, প্রত্যেকটা মা বাবাই চিরস্থায়ী হোক, দীর্ঘায়ু হোক, প্রত্যেকটা মা বাবা বেঁচে থাকুক, প্রত্যেকটা সন্তানকে আগলে রাখুক দিনের পথে,
বাপ মা যেন সন্তানকে পরিচালনা করতে পারে, আর সন্তান যেন মা বাবার খেদমত করতে পারে। জোরে বলি আমিন। যুবকরা আজকে এই সবকটা নিয়ে যাব, বাসায় যে মা বাবাকে সালাম দেব। আজকে থেকে সালামের প্রচলন ঘটাবো সংসারে, ঘরে ঘরে মাকে সালাম দিবেন, বাবাকে সালাম দিবেন। যখন ঢুকবেন তখন বাপ মাও আপনার সন্তানকে সালাম দিবেন। এটা লজ্জার বিষয় না, এটা একটা ভালো জিনিস। রাসূল বলেন, যেই বাপ মা তার সন্তানকে আদর করে না, চুমু খায় না, ওই বাপ মা হলো কৃপণ বাপ মা। রাসূল বলেন, যেই বাপ মা সন্তানকে আদর করে না, সন্তানকে চুমা দেয় না, সন্তানকে বুকে জড়ায় না, ওই বাপ মা হচ্ছে কৃপণ বাপ মা। তা আপনি কৃপণ বাপ মা হয়েন না, সন্তানকে বুকে জড়ায় ধরেন, চুমা খান, এটা আপনার মহাব্বত, রক্তের বন্ধন। আল্লাহ পাক প্রত্যেকটা মা বাবাকে দীর্ঘজীবী করুক, আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক, বলেন আমিন।